আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল আহজাব, সূরা আল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করেন যা বলেছেন সেটা হচ্ছে সূরা আল আহজাবে উচ্চারিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা করো, যতগুলা পাপ করো বা যত ধরনের পাপ করো সব তোমরা প্রকাশ্যে করো। কেননা তোমরা তা প্রকাশ্যে এই জন্যই করবা কারণ তোমরা যা গোপনে করছো, যত পাপ গোপনে করছো, যত কিছু তোমরা গোপনে করতেছো, সম্পূর্ণ কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখছি। তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? অবশ্যই সৃষ্টির সেরা জীব মানুষকে ভয় পাচ্ছ। একজন আর একজনকে ভয় পেয়ে অনেক পাপের বাগী হয়ে যাচ্ছ, পাপ করছো। কিন্তু কেন এই পাপ কেন করছো? আমি আল্লাহকে ভয় পাচ্ছ না, তাহলে তোমরা পাপ কেন করছো? শোনো, তোমরা গোপনে যা করছো সবকিছুই আমি দেখি, আমি আল্লাহ পাক দেখি, এবং আমি আল্লাহ পাক এগুলি সব কিছুর বিচার করব কাল কিয়ামতের দিন। হাসরে আমি সবকিছুর বিচার করব। তাই তোমাদেরকে বলি, তোমরা যা কিছু গোপনে করছো সম্পূর্ণ কিছু তোমরা প্রকাশ করো, প্রকাশে পাপগুলি করো। তাহলে দেখবেন আপনার আমার মাঝে পাপ থাকবে না। আমি পাপ কাজ করতে পারবো না। কেন? প্রকাশ্যে করতে হলে আমরা করতে পারবো না। সূরা আল আহজাবে সম্পূর্ণভাবে উল্লেখিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের বিচার আখিরাতে হবে। তোমরা যে পাপগুলি গোপনে করছো প্রত্যেকগুলি সামনাসামনি করো, প্রকাশ্যে করো। কাকে ভয় পাচ্ছ? আমি আল্লাহকে ভয় পাচ্ছ না। কেন? তুমি গোপনে যা করছো তাও আমি আল্লাহ পাক দেখি, যা প্রকাশ্যে করছো তাও আমি আল্লাহ পাক দেখি। তাই আসুন, আপনি আমি ইমানের পথে আসুন ভাই। এই তো কিছুক্ষণ আগে জোহরের আজান পড়ছে, নামাজে অংশগ্রহণ করব। কি হয় ভাই, 5টা 10টা 20টা মিনিট চলে গেলে 24টা ঘন্টা আল্লাহ পাক দিয়েছে আপনাকে আমাকে কি করার জন্য? ইমানি পথে চলার জন্য বা রুজি রোজগার করার জন্য। কিন্তু আমি এই 5-10টা মিনিট নামাজ পড়লে কি হবে ভাই? ক্ষতি হয়ে যাবে তেমন কিছু? আল্লাহ পাকের হুকুমটা অমান্য করা হয়ে যাচ্ছে। তাই আসুন, আপনি আমি দিনের পথে আসুন, আলোর পথে আসুন, ইমানের পথে আসুন। আসুন ইমান ঠিক করি, আসুন আলোর পথে আসুন, আসুন ইমানের পথে আসুন, আসুন একিন ঠিক করি, ইমান ঠিক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বোকা, ওই ব্যক্তি সবচাইতে বোকা যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো না। ওর চাইতে বোকা ব্যক্তি আর নাই। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি কেন বলিয়াছেন যে দুনিয়াতে তুমি কাগজের টাকার পিছে এত দৌড়াদৌড়ি করছো, দুনিয়া সামান্যতম টাকার পিছে তুমি এত দৌড়াদৌড়ি করছো, কাগজের টাকা। এই কাগজের টাকা তুমি দুনিয়াতে রেখে যাইবা, আখিরাতে তুমি নিতে পারলা না। আর এই কাগজের টাকার পিছে তুমি এত দৌড়াদৌড়ি করছো। হায় রে, আল্লাহর হাবিব বলিয়াছেন, যা বলিয়াছেন ভাইয়েরা, আসুন আপনি আমি সকলেই ইমানের পথে আসুন, একিনের পথে আসুন, আসুন ইমান ঠিক করি, আসুন সৎ পথে চলি। প্রথম শর্ত হচ্ছে সৎ পথে চলা।